আসসালামু আলাইকুম বন্ধুগণ, দাঁড়ান এই ভিডিওটাকে স্কিপ করবেন না। একটা পরীর বাচ্চা আপনাদেরকে দেখাবো, কিন্তু সেই পরীর বাচ্চাটা মানে 7 মাস বয়সে দুধ পাচ্ছে না। মানে সে যে খাবে একটু, সেই খাওয়ার দুধটা তার নাই। এখানে একজন মা সেই পরীর বাচ্চাটাকে নিয়ে বসে এই যেভাবে মানুষের কাছ থেকে সাহায্য তুলতেছে। আমরা শুনবো যে তার কি সমস্যা। দেখেন বাচ্চাটা মানে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। আপা কি হয়েছে আপনার বলেন তো? বাচ্চার বাপ নাই, মেয়েটার অসুখ, তাই শরীরের ঘা হইছে, পরে হইছে বুকের দুধ। এটা কি আপনারই বাচ্চা? জি। আচ্ছা কি ভালো করে ওর বাবা কি হয়েছে? বাবা কই? বাবা কই? এই যে বাবা কাঁদে না। হ্যাঁ, বাবা নাই? কোথায় গেছে বাবা? বাবা গেছে, চলে গেছে। ওর বয়স কত? বয়স কত? 7 মাস চলে। হ্যাঁ, 7 মাস চলে। আপনি এখানে বসে আছেন কি জন্য? একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। আর বসে আছেন কি জন্য বলেন তো? ওর একটু ক্ষুধার জন্য, ওর দুধ খাওয়ানোর জন্য মানুষের থেকে সাহায্য চাইতেছি। মানে ওকে দুধ খাওয়ানোর জন্য সাহায্য চাচ্ছেন? আর দুধ কেনার মতো টাকা আপনার নাই? বন্ধুগণ, আপনাদেরকে যেমনটা বলছিলাম, আমি এখানে যাচ্ছিলাম তো এই বোনটা আমাকে বলতেছে যে ভাই আমাকে একটু সাহায্য করুন। আমি বললাম কেন সাহায্য করবো? উনি বলতেছে যে আমার হচ্ছে এই 7 মাসের বাচ্চা, আর একটু দুধ কেনার জন্য আমাকে সাহায্য করুন। বাদ বাকি সবকিছু শুনবো ওনার মুখ থেকে। আচ্ছা আপনার স্বামীর কি হয়েছে? আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। স্বামীর কি হয়েছে? আমি গেছে মাস মাস। আমার কাছে দেন। এই আসো 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 বাবা, আসো বাবা, আসো বাবা, আসো আসো। দেখেন এই যে বাবা 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 বাবা, ছোট্ট একটা বাচ্চা ফুটফুটে। দেখেন একটা মেয়ে না ছেলে? এটা মেয়ে না? মেয়ে। একটা মেয়ে মানুষ পায় না। আর দেখেন পরীর বাচ্চার মতো চেহারা। আমি এই জন্য আপনাদেরকে বললাম যে পরী সেই বাচ্চার হচ্ছে দুধ কেনার জন্য না। আচ্ছা ওর বাবার কে জানেন বলেন? ওর বাবা গেছে যখন 8 মাস, মানে 8 মাসে রেখে চলে গেছে, আর এখন আপনি একে নিয়ে এই রাস্তা রাস্তা করতেছেন। আচ্ছা ওর বাবা চলে গেল কেন? কি সমস্যা ছিল? ও আচ্ছা আচ্ছা, মানে এই বাচ্চাটা মনে হচ্ছে অসুস্থ না? কি যেন বলতেছিলেন? ওর শরীরে কি জানি উঠছে। এই দেখেন আপনাদেরকে দেখায়, এমনই আমাদেরকে দেখাইলো এই বাচ্চাটার ঘাড়ে কি যেন বের হয়েছে। এখানে ডাক্তার বলছে যে খুব দ্রুত এখানে কি যেন বের হয়েছে, এবং এই কানের লতি যদি দেখায় এখানেও কি যেন একটা হয়েছে। এজন্য মানে উনি যে চিকিৎসা করবে এরকম অ্যাবিলিটি ওনার নাই। ইভেন উনি এখানে বসছে শুধুমাত্র এই বাচ্চাটার যে বাচ্চাটার ক্ষুধার জন্য, আর এই যে শরীরে কি হচ্ছে। আপনার কি আরো বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে আছে, ছেলে আছে? সে কোথায় থাকে? গ্রামে থাকে। আপনি থাকেন কোথায় এখানে? নেন, কোথায় থাকেন? বক্তারপুর। তো ও যে হয়েছে এটা কি আপনার হাজবেন্ড জানে? জানে? জানার পরে কোনো খোঁজ খবর নেয় নাই? জানার পরে 2 দিন আইসা মেয়েকে দেখে গেছিল, পরে কিছু দিয়ে গেছিল। এখন বলে তার কামাই নাই, গাড়ি ঘোড়া চালাতে পারে না কারণে। তার মানে আপনার সাথে কি তার যোগাযোগ আছে? 2 দিন আমি যোগাযোগ রাখছিলাম, মেয়ে হওয়ার পরে। মানে মেয়ে হওয়ার পরে 2 দিন আপনার সাথে যোগাযোগ করছে, এরপর আর কোনো যোগাযোগ করে নাই? এখানে বসে কত টাকা তুলছেন এ পর্যন্ত আজকে? এই জায়গায় 300 টাকা উঠেছে। আর দুধ কেনার জন্য কত টাকা দরকার? 850 টাকা। দুধ কেনার জন্য দরকার 850 টাকা। উনি এ পর্যন্ত এখানে সকাল থেকে বসে তুলতে পারছে 350 টাকা। আসেন ভাই আসেন। উনি কি বলতেছে, এটা কি সত্যি? সত্যি। হ্যাঁ সত্যি কথা কি? সত্যি কথা। আসলে অনেকক্ষণ ধরে বসে আছে, আমরাও দেখতেছিলাম। উনি অনেকক্ষণ ধরে এখানে বসে সাহায্য তুলতেছে, এবং এভাবে ওনার মনটা হচ্ছে কান্না কান্না ভরা একটা মন। এখন আপনার কি দরকার বলেন তো বোন? কি দরকার? দেশবাসীর কাছে কি চান? বাচ্চার জন্য এখন একটু দুধের দরকার আছে। বাচ্চার জন্য দুধের দরকার। জি। এই একটা দুধের দাম 850 টাকা। একটা দুধ হলে কি আপনার 1 মাস যাবে? 1 মাস যায় না বাচ্চা, খালি দুধই খায় না, বুকে দুধ তো খাইতে পারে না। আচ্ছা আচ্ছা, যায় হইছে আপনার 2 থেকে 3 সপ্তাহ এমনি যায়। 2 থেকে 3 সপ্তাহ। জি। তার মানে 3 সপ্তাহ গেলেও মোটামুটি অনেক দিন। আপনাকে একটা বক্স দুধ কেনার টাকা আমি দিচ্ছি। আমি আপনাকে 850 না 1000 টাকায় দিয়ে গেলাম। বাচ্চারা যেহেতু অসুস্থ, এই যে এখানে হয়েছে ডাক্তারের কাছে, আপনি সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। এই যে এখানে দেখেন এই হয়েছে ওর, সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। নিয়ে গেলে ওর ফ্রি চিকিৎসা দিবে। কিছু বলবেন? বলেন, কথা বলেন কি বলতে চান বলেন? আমি এখন আর কি বলবো, আপনারা সহযোগিতা করতেছেন আমার, এতে আমি অনেক ধন্য। এমন কোনো করবো না থাকলে। আপনার মা বাবা আছে? আমার মা আছে গ্রামে, কিন্তু বাপ না। আপনার এমনি শ্বশুর শাশুড়ি? আমার শ্বশুর আছে, আমার শ্বশুর গাড়ি চালায়, সে দেখে মাঝে মধ্যে নাতিকে নিয়ে যায়, খাওয়াই। তার মানে আপনার ছেলে তাদের কাছেই থাকে? না, তে? আমার মামার কাছে থাকে। ও আপনার মামার কাছে থাকে, মা বাবার কাছে। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, যেমনটি শুনছিলেন, এই বোনটিকে যদি কেউ সাহায্য করতে চান, স্ক্রিনে একটা নাম্বার থাকবে। এই বাচ্চাটির বয়স হচ্ছে 7 মাস। যদি কেউ চান এই বাচ্চাটার 1 মাসের দুধের টাকা দেবেন। 1 মাস 850 টাকা হলে মানে 1 মাসের দুধ কেনার টাকা হবে। যদি কেউ চান এই বোনটিকে সাহায্য করতে, স্ক্রিনে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার ওই নাম্বারে এবং ওই নাম্বারে বিকাশ থাকবে, যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ টাকা আমরা এই বোনটিকে তুলে দেবো। আর আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি আপাতত এই টাকাটা দিয়ে দুধ কিনবেন, ধরেন 1000 টাকা রাখেন, এটা দিয়ে ওর জন্য দুধ কিনবেন। খুশি? হ্যাঁ খুশি, অনেক খুশি। দেন, আমার কাছে দেন, বাচ্চাটাকে দেন। এই যে আসো 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 আসো। দেখেন ছোট্ট একটা পরীর মতো বাচ্চা। তোর বাবা চলে গেল কি কারণে আমাকে বলেন তো? কি কারণে চলে গেল? জাস্ট একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এই কারণে। মানে সম্পর্ক ছিল জন্য চলে গেছে। আপনাকে আর পরে খোঁজ খবর এই 2 দিনই খোঁজ খবর নিছে?
উনি কি একটা বিয়ে শাদী করছে এরকম কিছু? তা আমি বলতে পারি না। মানে আপনার সাথে তার আর কোনো ওইভাবে যোগাযোগই নাই? আচ্ছা আচ্ছা বন্ধুগণ দেখেন, ছোট্ট একটা কিউট বাচ্চা, এই বাচ্চাকে রেখে একজন বাবা চলে গেছে। এখন এই বাচ্চার দুধ কেনার জন্য এই মা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তাই তো? সুন্দর করে। দেশবাসী আপনি যে যা পারেন আমার এই বাচ্চার দুধ কেনার জন্য একটু সাহায্য করেন। বন্ধুগণ একজন অসহায় মা, এর থেকে আর কতটা কিভাবে বলবো, উনি কিন্তু মানে প্রায় কান্না কান্না মুখ চলে আসছে ওনার। ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে একটা দুধ কেনার টাকা দিচ্ছি, আর আপনারা যদি পারেন এই বোনটিকে আমাদের পক্ষে আমরা চাই আমাদের পক্ষে 10টা দুধ কেনার টাকা তুলে দিতে, তাহলে হয়তো 1 বছর ওনার আর হয়তো দুধ কেনা লাগবে না। আর এমনি যদি আপনাকে কেউ কোনো ব্যবসা বাণিজ্য ধরাই দেয়, করতে পারবেন? মনে করেন একটা ওই যে দুটো ভ্যান দিয়ে দেবে, ইসের উপরে যে ব্যবসা করে, ওরকম করতে পারবেন না কোনো ব্যবসা দিলে? বাচ্চাটাকে নিয়ে এখন এইভাবে কি ছোট বাচ্চাকে নিয়ে সমস্যা, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যদি পার্মানেন্ট কোনো ব্যবস্থা কেউ করে দিতে চান, অবশ্যই আমার সাথে স্ক্রিনে যোগাযোগ করবেন, আর এই বোনটির জন্য সবাই দোয়া করবেন। আর বাচ্চা যদি কেউ নিতে চায় তাহলে কি দিবেন? হ্যাঁ, যদি আপনাকে এমনি কয়েক লাখ টাকা দেওয়া যায়, 2-4 লাখ, আমাকে অনেক বলছে, আমি দিব না। দিবেন না? না, দেখেন মারা কিন্তু কখনো বাচ্চা দেয় না। অনেক, হ্যাঁ ভাই, মাকে বাচ্চা দেয়, মা কখনো বাচ্চা দেয় না। অনেক কষ্টে থাকবে, কিন্তু তারপরে বাচ্চাটা দিবে না। দেখেন এই বাচ্চা কিন্তু ঠিক মতো খাবারই পায় না। ওকে ঠিক মতো খাওয়াতে পারেন? ঠিক মতো খাওয়াতে পারেন না। ঠিক আছে দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদের এই ছোট্ট বোনটির জন্য যতটুকু সম্ভব হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সাহায্য করবেন। আমি চাই এই বোনটিকে একটা না 1 বছরের দুধ একবারে কিনে দিতে। ওর নাম কি? ওর নাম কি? মরিয়ম, মরিয়ম, মাশাআল্লাহ সুন্দর নাম। আপনার নাম? জান্নাতি। জান্নাতি। আচ্ছা, জান্নাতি আপুকে আপনারা যে যেখান থেকে দেখছেন, জান্নাতি আপুর জন্য যতটুকু পারেন ওনাকে হেল্প করবেন।